আজকে তোমাদের অঙ্ক ক্লাসে আমি কি প্রশ্ন রিভিশনে নিয়ে এসেছি দেখো। 1 নম্বর দিয়েছি সঠিক উত্তরে রাইট চিহ্ন দাও। ক দাগ 212 সংখ্যাটিতে শতকের ঘরের প্রকৃত মান 200 নাকি 2, যেটা ঠিক হবে তাতে টিক চিহ্ন দেবে। খ দাগ 378 আর 387 এদের মাঝখানে কোন চিহ্নটা বসবে? বড় হামুক নাকি ছোট হামুক, মানে গ্রেটার দ্যান নাকি লেস দ্যান। গ দাগ 5, 6, 7 দিয়ে তৈরি বৃহত্তম সংখ্যা। 5, 6 আর 7 দিয়ে তৈরি বৃহত্তম সংখ্যা 765 নাকি 567। ঘ দাগ 507 অঙ্কে লিখে পাই 507, এটাকে অঙ্কে লিখে কি পাবো? 705 নাকি 507, যেটা ঠিক হবে তার মাথায় রাইট চিহ্ন দেবে। 2 দাগ কার্ড এঁকে সংখ্যা তৈরি করো। ক দাগে দিয়েছি কার্ড এঁকে সংখ্যা তৈরি করো 142। তাহলে সেখানে শতকের কার্ড কটা থাকবে? একটা, 10-এর কার্ড 4টে আর 1-এর কার্ড 2টো। ঠিক আছে, 100-র কার্ড একটা, 10-এর কার্ড 4টে আর 1-এর কার্ড 2টো। খ দাগ আগের পরের এবং সংখ্যা লেখো। আগের এবং পরের সংখ্যা লেখো। 531 দিয়েছি, তার আগের এবং পরের সংখ্যা লিখবে। গ দাগ যোগ করো 231 যোগ 105, 231 যোগ 105 যোগ করবে, উত্তর যোগফল লিখবে। ঘ দাগ স্থানীয় মান অনুসারে বিস্তৃত করে অঙ্কে লেখো। স্থানীয় মান অনুসারে বিস্তৃত করে অঙ্কে লেখো 423। সেটাকে কিভাবে লিখবে? 400 যোগ 20 যোগ 3। স্থানীয় মানে বিস্তৃত করে অঙ্কে লিখতে বলেছে, তাই কি লিখছো? 400 যোগ 20 যোগ 3। 3 দাগ মাসুমের জালে 198টি ও দীপুর জালে 176টি মাছ উঠেছে। কার জালে কটা মাছ বেশি উঠেছে? কার জালে কটা মাছ বেশি উঠেছে? লিখে লিখে করতে হবে। কি লিখবে? মাসুমের জালে মাছ উঠেছে 198টি, পরের লাইনে লিখবে দীপুর জালে মাছ উঠেছে 176টি। কার জালে কটা মাছ বেশি উঠেছে? বেশি কম বললে কি করতে বলেছি? বিয়োগ। তাহলে বিয়োগ করবে, উত্তর লিখবে মাসুমের জালে এতটি মাছ বেশি উঠেছে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আজকে এই পর্যন্তই।